আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাদের কাছে আমার তিনটেই প্রশ্ন আছে, একটু শুনুন। দুটি প্রশ্ন করুন। আমার যাকাত সম্পর্কে একটু বলবো, আর এটা সম্পর্কে। আমার একটি মেয়ে অস্ট্রেলিয়াতে আছে, বুঝছেন? তো ওদেরকে বাসিন্দা আছে। এখন ও বললো আমাকে আমার $15,000 ব্যাংকে আছে, আর আমার যাবতীয় খরচের টাকা ব্যাংকে থাকে। আমার প্রয়োজনে আমি উঠাই খরচ করি, আবার কিন্তু 1 বছর ধরে $15,000 ব্যাংকে আছে। এখন ও টাকা কি বাংলাদেশি টাকা হিসেবে বসে যাবে, নাকি ওখানকার টাকা হিসেবে জাকাত হবে কিনা একটু এটা জানাবেন। ও কিন্তু খরচের টাকায় ব্যাংকে রাখে, আবার উঠে আবার করে। আপনি তো আপনার মেয়ের কথা বলছেন, তাই না? জি, আমার মেয়ে। আপনার মেয়ে অস্ট্রেলিয়া থাকে, $15,000 ব্যাংকে আছে। আপনার প্রশ্ন, জাকাত কি বাংলাদেশে টাকা দিবে? বাংলাদেশের টাকা হিসেবে বসে দিতে হবে নাকি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি আমার এই কথাটা নেন একটু। জি। আমার বুয়াদেরকে জাকাতের টাকা, ফেতরা, এগুলো কি দেওয়া যাবে কিনা? কাকে? আমাদের কাজের বুয়াদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের অবস্থা মোটামুটি ভালো। তারপরে ওরা ঢাকা শহরে থাকে, এজন্য কাজ করে। এখন আমার বুয়াদেরকে আমি কি ফেতরার টাকা বা ফেতরা যাই দিই, আমি তাহলে দিয়ে থাকি। তারপরে এখন তো আপনার বুয়া হোক আর যিনি হোক, তার নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা সেটা কি আপনি দেখেছেন, জেনেছেন? না, নেশা পরিমাণ হতো, ওরা ওদের দিনে আনে দিনে খায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। হয়তো দুটি প্রশ্ন নিয়ে থাকি। আমি তো সবসময় বলুন 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 বলুন। কোরআনের আয়াত আমরা যখন কেরাত হিসেবে পড়ি, যেমন কি সূরা মুলকের মধ্যে জাহান্নামের কথা আছে। আবার সূরা বাকারার শুরু থেকে কিছু দূর গেলে জান্নাত জাহান্নাম দুটোই থাকে। তখন জান্নাত জাহান্নামের নাম আসলে আমরা তখন আল্লাহর কাছে কি জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আশ্রয় চাইতে পারি, আর জান্নাত কামনা করতে পারবো কিনা। নামাজের ভিতরে, নামাজের বাইরে হলে করি, তেলাওয়াতে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনি কতগুলো সুন্দর প্রশ্ন করেছেন। জাকাত প্রসঙ্গে আপনার মেয়ের প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন। অস্ট্রেলিয়া থাকে, $15,000 ব্যাংকে আছে। তো আপনার প্রশ্ন, আপনার মেয়ে জাকাত কি বাংলাদেশে টাকা দেবে? না, বাংলাদেশের টাকায় জাকাত দেবেন কেন? অস্ট্রেলিয়া আছেন, ডলার হিসাব করবেন, ডলার অনুযায়ী টাকা জাকাত দেবেন। $15,000 তার কাছে আছে, সেই $15,000 অনুযায়ী তার উপর জাকাত ফরজ হবে। সেই ওই হিসাবে 1 বছর পরে খরচ গিয়ে যা থাকে, শতকরা যেই হার আছে 2.5% করে তিনি জাকাত আদায় করে দেবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার কাজের বুয়া, ওনাকে কি জাকাত এবং ফেতরার টাকা দেওয়া যাবে? কাজের বুয়া যদি এমন হয় যে ফকির মিসকিন এর যে সংজ্ঞা আছে সে সংজ্ঞার মধ্যে পড়ে যায়, আর তিনি অনেকটা ইঙ্গিত করেছেন, বলেছেন যে দিনে আনে দিনে খায়, মানে তাদের তেমন কোনো সঞ্চয় নেই। যদি এমন হয় তাহলে তাদেরকে জাকাত এবং ফেতরা দিতে কোনো ধরনের বাধা নেই, দিতে পারবেন, কিন্তু বলে দিতে হবে তাদেরকে। কারণ তারা হয়তো মনে করতে পারেন যে আপনি কাজের এগেনিস্টে তাদেরকে মানে হেল্প করছেন বা সাহায্য করছেন।
তাহলে কিন্তু আপনার জাকাতও আদায় হবে না, ফিতরাও আদায় হবে না। আপনি স্পষ্ট করে বলে দিতে হবে, যখন যেখানে এটা পারিশ্রমিক নয়। পারিশ্রমিক নয়, হ্যাঁ, এটা জাকাত এবং ফিতরা থেকে দিচ্ছি। যেখানে এই ধরনের কোনো মানে প্রশ্ন থাকবে, যে প্রশ্নের কারণে মানে এটা আসতে পারে যে মানে আপনি তাকে হয়তো পরিশ্রমের এগেনিস্টে দিচ্ছেন অথবা কোনো বেনিফিট দিচ্ছেন, সে হয়তো এটা ভাবার সম্ভাবনা আছে। এই অবস্থায় অবশ্যই আপনাকে জাকাত এবং ফিতরা সুনির্দিষ্ট করে দিতে হবে, বলতে হবে যে এটি জাকাত দিচ্ছি, এটা কিন্তু নয় মানে তোমাকে অতিরিক্ত সহযোগিতা করতেছি অথবা তোমাকে বোনাস দিচ্ছি বা বেনিফিট দিচ্ছি, এমন কিছুই নয়। আরেকটি প্রশ্ন উনি করেছেন, যখন সালাত আদায় করেন তখন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াতের সময় কখনো জাহান্নামের প্রসঙ্গ আসে, কখনো জান্নাতের প্রসঙ্গ আসে, তখন কি তিনি জাহান্নাম থেকে আশ্রয় এবং জান্নাত কামনা করতে পারবেন? হ্যাঁ, যদি আপনি তেলাওয়াত করেন, সালাতের বাইরে আপনি জান্নাত এবং জাহান্নাম এই দুইটি থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে পারেন, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে পারেন, জান্নাত কামনা করতে পারেন সালাতের বাইরে। আর সালাতে যখন তেলাওয়াত করবেন সেক্ষেত্রে আলেমদের দুটি বক্তব্য রয়েছে। ফরজ সালাতে জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ইলম বলেছেন যে এখানে জান্নাত এবং জাহান্নামের কথা আসলেও ফরজ সালাতের মধ্যে তিনি কোনো দোয়া করবেন না, এখানে কোনো দোয়া নেই। সুতরাং মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের কিছু চাইতে পারবেন না। শুধু নফল সালাতের আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে নফল সালাতের মধ্যে। একদল ওলামা একরাম বলেছেন যে না, সালাতের মধ্যে জান্নাত এবং জাহান্নামের কথা আসলে স্বাভাবিক অবস্থায় তিনি যে অবস্থা আছে সে অবস্থায় থাকবেন, কিন্তু মানে আলাদা এর মধ্যে মানে কেরাতের মধ্যে কোনো কিছু যুক্ত করতে পারবেন না। কোরআনের কেরাতের মধ্যে কিছু যুক্ত করা মূলত কোরআনের শানের পরিপন্থী। সুতরাং কেরাতের মধ্যে যুক্ত করবেন না। তিনি যদি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত অথবা জাহান্নাম চান, সেটা তিনি অন্য সময় চাইতে পারেন, তিনি সালাতের পরেও চাইতে পারেন, কিন্তু সালাতে কেরাতের সময় আল্লাহর কালামের সাথে সেটা যুক্ত করবেন না। কিন্তু আহলে ইলমের মধ্যে কেউ কেউ বলেছেন তেলাওয়াতের সময় তিনি যদি মনে মনে মানে চান তাহলে এটা জায়েজ রয়েছে এবং সেলেফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। এটা কি ফরজ না, নফল সালাতের শুধু মধ্যে। নফল সালাতে? শুধু নফলের কথা বলছি। আমরা জানলাম শুধু নফল সালাতে যাওয়া যেতে পারে কোনো কোনো আলেমের মতে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম শারমিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার পার্শ্ববর্তী পাড়া মানে প্রতিবেশী অমুসলিম। তা আমার প্রশ্ন হচ্ছে মানে আমি তাদেরকে কি ইফতার দিতে পারবো? মানে এতে করে আমার সওয়াব বা গুনাহ হবে কিনা, বা দিলেও ইফতারের আগে দিতে হবে না পরে দিলেও হবে, এটাই জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো আপনার প্রতিবেশী অমুসলিম, তাকে কি ইফতার দিতে পারবেন? অমুসলিমকে ইফতার দেওয়ার কোনো বিধান নেই, কারণ অমুসলিম সিয়াম পালন করে, ইফতার কিসের প্রশ্নই আসে না। এমনি আপনি যাকে যদি খাবার দেন মানে আপ্যায়ন করেন, সৌজন্যতা রক্ষা করেন, সেটা আপনি করতে পারেন। সেটা ইফতারের পরেই করা সুন্দর উত্তম হচ্ছে ইফতারের পরে দেয়া, কারণ যেহেতু সে সিয়াম পালন করে না, তাহলে সেক্ষেত্রে তাকে ইফতারের পরে যদি মানে খাবারের আয়োজন করেন বা কিছু খাবার দেন, যেহেতু প্রতিবেশী, সে প্রতিবেশীর হক হিসেবে তার সাথে এই সৌজন্যতা করা এটা আপনার জন্য যাই যাচ্ছে, আপনি করতে পারেন, তো গুনাহ হবে না। কিন্তু যদি আপনি তাকে ইফতার সওয়াবের উদ্দেশ্যে দিয়ে থাকেন, আপনি সেখানে সওয়াব পাবেন না। অবশ্যই ইফতার সওয়াবের উদ্দেশ্য হলে অবশ্যই রোজাদার ব্যক্তিকেই ইফতার করাতে হবে। অমুসলিম ব্যক্তির কোনো সিয়ামই নেই, তাকে ইফতার করানোর খাবার দেওয়া যাবে, তাকে ইফতার করার কোনো সুযোগই নেই। জি, আশা করি বিষয়টা আমরা উপলব্ধি করেছি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, কে বলছেন, কোথেকে বলছেন? আমি মিরপুর থেকে ফিরোজ বলছি। বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যতটুকু বই পুস্তক পড়ে বিভিন্ন জায়গায় জেনেছি যে কোরবানির পশু কোরবানি দিতে গেলে তাকে সুস্থ এবং নিখুঁত হতে হবে। জি। কিন্তু আমরা আমাদের দেশে যে খাসি কোরবানি দিই অথবা যে দামড়া গরু কোরবানি দিই, এরা তো বিকলাঙ্গ পশু, যেহেতু এদের একটা অঙ্গ কেটে বাদ দিয়ে দেয়া, সেই ক্ষেত্রে এই ধরনের পশু কি কোরবানিতে যাওয়া যায় হবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, আপনি জেনেছেন যে কোরবানির পশু সুস্থ হতে হবে, নিখুঁত হতে হবে। আপনার বিবেচনায়
খাসি বা দামড়া বিকলাঙ্গ, তো এগুলি কি কোরবানি করা জায়েজ হবে? ধন্যবাদ এই ভাইকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোরবানির পশু সুস্থ হতে হবে। এর সুস্থতার দিকগুলো কি কি সেটাও ইসলামের মধ্যে স্পষ্ট করা আছে, সেই দিকগুলো উল্লেখ করা আছে। মানে এই দিক থেকে তার সুস্থতা থাকতে হবে। নিখুঁত শব্দটা এখানে প্রযোজ্য নয়। নিখুঁত মানে এমন কিছু কোথাও পাওয়া যায় না, সুতরাং নিখুঁত শব্দটাই প্রযোজ্য নয়। আর 2 নম্বর হচ্ছে খাসি দামড়া যেটা বলছেন, মানে এটা বিকলাঙ্গ নয়, বরং খাসি এবং মানে দামড়া যেগুলো করা হয়ে থাকে এর মাধ্যমে মানে পশুর মানে আরও বেড়ে যায়, মান বেড়ে যায়, দাম বেড়ে যায়। যদি কোনো কিছু পশুর সৌন্দর্য দাম বৃদ্ধি করে এবং পশুকে সমৃদ্ধ করে, তাহলে সেটা পশুর দোষ নয়, এটা হচ্ছে পশুর গুণ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরবানি করেছেন, খাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাও করেছেন। সুতরাং খাসি দামড়া এগুলো দিয়ে কোরবানি করা জায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য এটা মানে সুন্নাহ এর সম্মত, সুন্নাহ সম্মত। জায়েজ তো অবশ্যই, আর উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, জি, মৌলভীবাজার থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, কি কি কাজ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়? আমাকে আমার এলাকার একজন হুজুর বললেন যে মাজারের বাক্সেতে যদি কোনো টাকা দেওয়া হয় তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া হয়, এবং তখন এই কাজটি শিরিক হয়েছে, এটা জেনে বুঝে তওবা করে আবার কলিমা শাহাদাত পড়ে নাকি আবার মুসলমান হতে হয়, নইলে পরবর্তীতে যত নামাজ রোজা যত দান করা করব কোনো কিছু আখিরাতে পাবো না এর প্রতিদান। আর আমার আরেকটি প্রশ্ন হলো যে ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহির যে কচিদায়ে বুগদা, একটা কচিদায়ে বুগদা আছে, তিনি নাকি পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি আল্লাহ রসুলের শানে একটা কবিতা লিখলেন। পরে আল্লাহ রসুল খুশি হয়ে উনাকে খাবে দেখা দিলেন এবং আল্লাহ রসুল উনাকে একটা চাদর পরাইয়া দিলেন। এরপরে উনি জাগ্রত হয়ে দেখেন যে উনি পূর্ণ সুস্থ হয়েছেন, উনি কোন রোগে আক্রান্ত ছিলেন না। এই ঘটনা কি সত্য? এটা হুজুরের কাছ থেকে আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোন কোন কাজের মাধ্যমে একজন ইসলাম থেকে খারিজ হয়ে যায়? তো একজন বলেছেন যে মাজারে টাকা দেওয়া এর মাধ্যমে খারিজ হয়ে যায়, শিরকের মাধ্যমে খারিজ হয়ে যায়, শিরক করলে আবার কলমা পড়ে মুসলিম হতে হবে, নতুবা তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে কি কি কাজে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। এই বিষয়টি অনেক লম্বা। শেখ মোহাম্মদ সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা 10টি কারণ উল্লেখ করেছেন। শেখ জামিল জাইনু তার একটি বইয়ের মধ্যে 25টি কারণ উল্লেখ করেছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা রাদুত তালিবিনের মধ্যে 55টি কারণ উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের ফিকহের নির্ভরযোগ্য কিতাব এবং বাংলাদেশে ভারতবর্ষে প্রচলিত কিতাব ফতোয়া আলমগীরের মধ্যে আরও বেশি সংখ্যক উল্লেখ করা হয়েছে, যেগুলোর কারণে লোকজন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সুতরাং এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়। তো আমরা কয়েকটি আলোচনা করি, যেহেতু মানে অনেকগুলো কথা আছে, কয়েকটি আলোচনা করি। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হকের ব্যাপারে, যে কোনো হক হোক না কেন, সেই ক্ষেত্রে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, যে এই ব্যক্তি আমাকে পরিত্রাণ দিতে পারে, এই ব্যক্তি আমাকে মুক্তি দিতে পারে, এই ব্যক্তির কাছে সন্তান চাওয়া যায়, এই ব্যক্তি এই কাজ করতে পারে, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে কোনো ধরনের পরিত্রাণ কামনা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ মানে এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা মানে রাখে এবং এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারে, অলি কাউজ কুতুব এই ধরনের ব্যক্তিদের এই ক্ষমতা আছে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষেরও হতে পারে,
এই ধরনের আকীদা পোষণ করা এটি পরিপূর্ণরূপে শিরক, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, একেবারে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে মানে কারো জন্য, কোনো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়ব অদৃশ্য জ্ঞানের বিষয়ে দাবি করা, যেমন এই ব্যক্তি অদৃশ্য সম্পর্কে জানেন ইত্যাদি জানেন, এগুলি সম্পর্কে, তাহলে আপনি ইসলাম থেকে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবেন। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম, কিন্তু আমি বলেছি প্রথমে যে এগুলো দীর্ঘ একটি বক্তব্য। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাজারে যদি কেউ দান করে এই উদ্দেশ্যে যে মাজারে যে কবরস্থ ব্যক্তি আছে সে ব্যক্তি আমার কল্যাণ করতে পারবে এবং এই দানের মাধ্যমে আমার বিপদ মুক্ত হয়ে যাবে, তাহলে সে ব্যক্তি মুশরিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে আকবরে লিপ্ত হলো, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঠিকই বলেছেন, যিনি বলেছেন তিনি পরিপূর্ণরূপে ঠিকই বলেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মাজারে দান করে, মাজারে দেয়, সে আসলে জানে না, মানে সে এটা জানে না যে মাজারে দিচ্ছে কেন, সবাই দিচ্ছে দেখে যে মানে গড্ডালিকা মনে হচ্ছে একটা ভালো কাজ, মনে করছে এটা একটা ভালো কাজ, সবাই দিচ্ছে। এখানে যে কেন দিচ্ছে দেওয়া হচ্ছে, এখানে কেন দিচ্ছে কি জানে না, তাহলে সে ব্যক্তি তার কাজটি শিরক হবে, কিন্তু সে মুশরিক হবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না। তাকে যদি বলে দেওয়া হয় তাকে যে এই কাজটি শিরক, এরপরে যদি সে এই কাজ করে তাহলে মুশরিক হয়ে যাবে। কিন্তু যদি সেখান থেকে তওবা করে সে ব্যক্তি অবশ্যই ক্ষমা পাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যে ব্যক্তি মাজারে এই ধরনের মানে শিরকি কাজে লিপ্ত হলো, সেটা সিজদা হোক, অন্য কিছু হোক, মানে মাজারে দান হোক, পরিত্রাণের উদ্দেশ্যে এগুলো করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং এই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তাকে আবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা আছে, তারপরে আবার কালিমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে মুসলিম হতে হবে। একটি প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নটি ছিল কাসিদায়ে বুরদা প্রসঙ্গে। ধন্যবাদ। এইভাবে প্রশ্ন করেছেন ইমাম শরীফুদ্দীন আল বুসিরির লেখা যে কাসিদাতুল বুরদা নামে পরিচিত এই কাসিদা নিয়ে, এটি সুপ্রসিদ্ধ একটি কাসিদা। বিশেষ করে যারা সুফিজমে বিশ্বাসী তারা এটাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে এর একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটি অনেকেই শরীফুদ্দীন আল বুসিরির জীবনীর মধ্যে উল্লেখ করেছে, কিন্তু এর সত্যতা কতটুকু রয়েছে ঐতিহাসিকগণ এটাকে জাস্টিফাই করতে পারেনি, যেহেতু এর কোনো সনদ নেই, নিয়ে বর্ণনার কোনো সনদ পাওয়া যায়নি। সুতরাং যেহেতু বর্ণনার কোনো সনদ নেই, এটা ঐতিহাসিক একটি মানে ঘটনার মতোই। বাকি এই ঘটনার মধ্যে যে কথাটুকু এসেছে সেটা হচ্ছে যে তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে পেয়েছেন, এটা নয়। মানে আস-সাফাদি তাল ওয়াফি বিল ওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি যে অসুস্থ ছিলেন, মানে তার শরীরের নিম্নাঙ্গ অবশ ছিল, প্যারালাইজড ছিল, তিনি অসুস্থ ছিলেন। তিনি এই কবিতা লেখার পরে রাত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তিনি সকালে, এই বর্ণনার মধ্যে রয়েছে, সকালে তিনি যখন জাগ্রত হন তিনি দেখেন যে তিনি সুস্থ হয়েছেন। মানে এই যে ঘটনা যদি সত্য হয় থাকে এটি কারামত হতে পারে, কিন্তু ঘটনা সত্য কিনা জাস্টিফাই করার জন্য যে সনদের প্রয়োজন সেই সনদ এখানে নেই। সনদ না থাকার কারণে আমরা বলছি যে এই ঘটনা সঠিক নয়। এই জন্য অনেকেই বলেছেন যে এই ঘটনা আসলে সঠিক নয়, এই ঘটনা সঠিক নয়। তারপরেও যেহেতু আহলু তারিখ ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, যেটা আমরা বর্ণনা করলাম। বাকি তার এই কবিতা প্রসিদ্ধ একটি কবিতা, যে কবিতাটি সকলের কাছেই পরিচিত, কাসিদাতুল বুরদা নামে, মানে চাদরের কবিতা এই নামে, চাদরের কবিতা এই নামে এটি পরিচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইফতার, খুবই প্রিয় বিষয়, সুন্দর বিষয়, কি বলবেন? ধন্যবাদ। ইফতার আসলে আমরা জানি যে ইফতার হচ্ছে মানে সিয়াম থেকে বের হওয়ার একটি পদ্ধতি। দেখেন প্রত্যেকটি ইবাদত কিন্তু ইসলামের মৌলিক একটা সৌন্দর্য হচ্ছে এই জায়গায় যে আপনি কোনো ইবাদত করার পরে সেই ইবাদতকে আপনি মানে ইবাদত থেকে মানে কোনো কাজ ছাড়াই এমনি বলে আপনি ইবাদত হুট করে যাবে না, ইবাদতে প্রবেশ করার বিধান আছে, বের হওয়ার বিধান আছে, কিভাবে ঢুকবেন, কিভাবে প্রবেশ করবেন, এটার নাম হচ্ছে ইবাদত, ডিসিপ্লিন আছে। এই ডিসিপ্লিনটা কি, এত সৌন্দর্য দেওয়া আছে, মানে এর গুরুত্ব এবং সৌন্দর্য দুটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে প্রত্যেকটি ইবাদতকে এভাবে করেছেন। সালাত থেকে বের হবেন, সুন্দর করে সালাম দিয়ে বের হয়ে যাবেন, সেখানেও মানে মাধুর্য আছে, সৌন্দর্য আছে, কি সৌন্দর্য রয়েছে। ঠিক আপনাকে যেই কাজে আপনাকে বাধা দেওয়া হচ্ছে
যে কাজ থেকে আপনাকে বিরত রাখার মানে বিধান দেওয়া হয়েছে, ওই সেটাই আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, সুতরাং আপনাকে একটা বৈধ প্রক্রিয়া পারমিশন দিচ্ছে, সেইটা হচ্ছে ইফতার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার, এই ছোট বিষয়, শুধু একটা খেজুর খেলে ইফতার হয়ে যেতে পারে, শুধু এক ডুব পানি খেলে ইফতার হয়ে যেতে পারে, শুধু একটু বিস্কুট খেলে ইফতার হয়ে যেতে পারে, সহজ একেবারে। কিন্তু এত সহজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু দেখেন, লা তাযালুল উম্মাতু আলা খাইরিন মা আজ্জালুল ফিতর, যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ঠিক সময় মতো তাড়াতাড়ি করে ইফতার করবে, বিলম্ব করবে না ইফতারে। সুবহানাল্লাহ, ইফতারকে কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আর ইফতার এর সাথে সম্পৃক্ত করেছেন গোটা উম্মাহকে। মানে ইফতারের কনসেপ্ট শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, এটাকে গোটা উম্মার খায়রিয়তের সাথে, গোটা উম্মার কল্যাণের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে, যে উম্মা খায়রিয়তের উপর প্রতিষ্ঠিত থাকবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন যে লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুটি আনন্দ, ফারহাতুন ইযা আফতারা, যখন সে ইফতার করবে, লিসাউমিহি, সিয়ামের আনন্দে সে ইফতার করবে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পেরেছি। এই যে মানে তার একটা মানে আনন্দ, এটা আসলে যারা রোজা রাখে না, যারা সিয়াম পালন করে না, তারা এটা বুঝবেই না, তাদের কাছে উপলব্ধি আসবেই না। তারপরে ফারহাতুন ইজা লাকিয়া রাব্বাহু, সেদিন ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন যখন তার রবের সাথে সাক্ষাৎ হবে, তখন তার আরেকটি আনন্দ থেকে যাবে। একটি আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আরেকটি আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুতরাং ইফতার শুধুমাত্র সামান্য বিষয় নয়, যদিও শুধুমাত্র খাদ্য, শুধুমাত্র এক ডুব পানি, শুধুমাত্র একটি খেজুর, না না, বরং এর মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে রেখেছেন। প্রিয় দর্শক, মুসলিম তো হালাল পথে চলতে চাইবে, হালাল বস্তু দিয়ে ইফতার করে থাকে। আর হালাল পথে চলতে চাইলে আমাদের জন্য আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট। শরীয়তসম্মত MFS অ্যাকাউন্টের সার্ভিস নিন নিরাপত্তা ও বিশ্বস্ততার সাথে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, আমার দুইটা প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হলো, রোজা রেখে কি ইঁদুর, তারপর মশা, এগুলা মারা যাবে? আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, যারা ফ্রিল্যান্সিং অর আউটসোর্সিং করে, তারা যে কার্টুনগুলো আর্ট করে, ওইগুলো কি মানে ইসলামিক শরীয়ত মতে জায়েজ আছে? ওইগুলো তো মানে হুবহু ওই রকম প্রাণীর ছবি না, বাট তাও তো দেখায়, তো এটা কি জায়েজ নাকি? ইসলাম কি বলে এটা সম্পর্কে? আপনি কি আমাদের কোনো ছোট্ট বন্ধু, না বড় কেউ? আপনি ছোট বড়ের মাঝামাঝি। ছোট বড় মাঝামাঝি, কিশোর। অনেক প্রশ্ন না, প্রশ্ন জাগে অনেক না মনে। ঠিক আছে, খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনি। প্রথম প্রশ্ন, রোজা রেখে কি ইঁদুর এবং মশা মারা যাবে? আর রোজা রেখে ইঁদুর মশা মারা যায়? ইঁদুর এবং মশা মারা তো শুধু রোজার সাথে সম্পৃক্ত নেই, এটি হচ্ছে কষ্টের সাথে সম্পৃক্ত। যখনই কষ্ট পাবেন তখনই মারতে পারবেন, এটি মারা যায়, যেহেতু এটি মানুষদেরকে কষ্ট দেয়। মানুষের জন্য কষ্টদায়ক যত জিনিস আছে সব কিছুকে মানুষ মারতেও পারবে এবং এগুলো থেকে নিজেকে বাঁচার জন্য ব্যবস্থা নিতে পারবে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, যারা ফ্রিল্যান্সার বা যারা আউটসোর্সিং করে থাকেন, তারা অনেক সময় কার্টুন এঁকে থাকেন, তো কার্টুন আঁকা কি ঠিক? আপনি সাথে একটু ব্যাখ্যা দিয়েছেন, কার্টুন তো আর পরিপূর্ণ কোনো অবয়ব নয়। হ্যাঁ, কার্টুন আঁকতে পারবেন। কার্টুনের পরিপূর্ণ অবয়ব যদি না হয়, মানে পরিপূর্ণ কোনো মানুষের ছবি না হয় থাকে, আংশিক অথবা মানে অন্য ধরনের ছবি হয়ে থাকে, তাহলে এই ধরনের ছবি যদি কার্টুন হিসেবে করা হয়, এটি নাজায়েজ নয়। এখন প্রশ্ন নিতে হবে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো মানুষের আয়ু সম্বন্ধে। আয়ু?
হ্যাঁ হ্যাঁ, আয়ু আমরা কতদিন বাঁচবো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করা আছে কোন মানুষ কতদিন দুনিয়াতে বাঁচবে। জি, কিন্তু বর্তমানে একটা কথা শোনা যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বে অনেক বেড়েছে, বাংলাদেশও নাকি এখন গড় আয়ু বেড়ে ৭৩ বছর মতো হয়েছে। এই সম্বন্ধে যদি কিছু বলেন। আর আরেকটা কোনো প্রশ্ন আছে? হলো, আমরা প্রতি বছর আমাদের মা বাবার জন্য ফাতিহা করি। ওনাদের মৃত্যু দিবসে হয়তো একদিন আগে হয়, না হলে একদিন পরে হয়। ওনার জন্য মুরগি জবাই করে মৌলভী সাহেবদের খানা, আত্মীয় স্বজনদের খানা খাওয়াই, তারপর ওনাদের নামে কোরআন শরীফ খতম করাই। এগুলি কি ঠিক আছে? এই সম্বন্ধে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি মানুষের আয়ু বা হায়াত সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, সঙ্গে যুক্ত করেছেন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, গড় আয়ু বেড়েছে। তো এসব বিষয়ে কি আল্লাহ নির্ধারণের বাইরে কিছু? ওনার প্রশ্ন। না, এই প্রশ্ন আপনার আসবে না, ইমানদারদের আসবে না। এই প্রশ্ন হচ্ছে ইহজাগতিকতাবাদী এবং যারা বস্তুবাদী তাদের বক্তব্য। চিকিৎসার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পেয়েছে, কথা একেবারেই অবাঞ্ছিত, এবং এগুলোর ভিত্তি একেবারেই নেই। আগে আমরা অনেক লোকই তো 100 বছর 150 বছর 150 বছর পর্যন্ত দেখেছি। তো এখন 100 বছরের লোক কয়জন দেখতে পান? এগুলো ভাওতাবাজি, এগুলো হচ্ছে পরিসংখ্যানের ভাওতাবাজি। সুতরাং এগুলো আসলে মূল কথা হচ্ছে সঠিক নয়। আর চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হচ্ছে কোনো সন্দেহ নেই। একটা হলো চিকিৎসা বিজ্ঞান উন্নতি, আরেকটা হলো হায়াত। আয়ু এটা তো পুরো অন্য বিষয়। জি, সুতরাং হায়াত মানুষের চিকিৎসার কারণে মানুষের হায়াত বৃদ্ধি পেয়েছে, এই কথা যদি কেউ বলে থাকেন তার আকীদা কুফরি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াতকে নির্দিষ্ট করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। এটা কাউন্টেড, এটা একেবারেই কাউন্ট করা শুরু হয়ে গেছে। যেদিন জীবন সেদিন থেকেই কাউন্ট শুরু হয়ে গেছে, লিমিট করা। সুতরাং এখানে পাস করবার কোনো সুযোগ নেই। মাঝখানে ফাঁকি দিয়ে আস্তে করে 2 দিন বা কিছুক্ষণ থেকে যাবেন, এই ধরনের সুযোগ রাখা হয়নি। এই কথাগুলো একেবারেই ইহজাগতিকতাবাদী এবং যারা বস্তুবাদী, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না, তাদের বক্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন, ওনারা মা বাবার জন্য ফাতিহা করে থাকেন, মানুষকে খানা খাওয়ান, কোরআন খতম করান, এসব কি ঠিক আছে? না, আপনার এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে তো আপনি মৌলবীদের খাওয়ান, ওনারা আমার উপর অসন্তুষ্ট হবে। কিন্তু এই কাজগুলো সবগুলোই বেদাত। এগুলোর করলে সওয়াব তো হবেই না, বরং আপনার গুনাহ হবে, আপনার অর্থটা অপচয় হবে, আপনার অর্থটা অপব্যবহার হওয়ার কারণে আপনি অর্থের ক্ষেত্রেও গুনাহ হবে, কাজটার জন্য গুনাহ হবে, দুটোই আপনি গুনাহগার হবেন। আর এর মাধ্যমে আপনার মা বাবার সামান্যতম কল্যাণ হবে না। কারণ বেদাতি কাজের মাধ্যমে অথবা শরীয়ত অনুমোদিত দেয়নি এমন কাজের মাধ্যমে যদি কেউ কারো কল্যাণ করতে চান অথবা কোনো সওয়াবের আশা করতে চান, এগুলো পরিপূর্ণরূপেই অবান্তর, এগুলো গ্রহণযোগ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাখ্যাত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেন্দ্র নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে শেষে এসে প্রশ্ন পেয়েছি, মা বাবার জন্য ফাতিহা পড়ান, খাওয়ান, মা বাবার জন্য কিছু করার যে আকুতি, এটা তো ভালো বিষয়, মা বাবার জন্য তো সন্তানরা করবেন। কিন্তু আজকে জবাবে আমরা জানলাম এই আকুতিকে প্রকাশ করতে হলে সঠিকভাবে প্রকাশ করতে হবে, সঠিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিন্তু অনেক কাজই আমরা ধর্মীয় আবেগে করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় যে পথ এবং পদ্ধতি নির্দেশ করেছেন সে পথে আমরা যাই না। আমরা অনেক সময় জানি না, অনেক সময় যে প্রথা আছে, প্রচলন আছে, তার কাছে আমরা
অনুগত থাকি, জানার চেষ্টা করি না সব প্রথা প্রচলনে কি সঠিক, প্রথা প্রচলনের সাথে যদি অবৈধ কিছু হারাম কিছু ঢুকে যায় তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণকর হবে? এ বিষয়ে বোধহয় আমরা সবসময় সচেতন থাকি না। প্রসঙ্গত আরেকটি বিষয় বলা যেতে পারে যে ধর্মপ্রাণ মানুষ তো ধর্মের জন্য কাজ করবে, কিন্তু ধর্ম বিষয়টি কী, ইবাদতের বিষয়টি কী, এটা কি আমরা নিজেরা নির্ধারণ করতে পারি? প্রথা প্রচলনকে আমরা অন্ধভাবে পালন করতে পারি? বাপ দাদারা করে গেছেন, রসম রেওয়াজ হয়েছে, আমরা কি সেটা বিবেচনা বহির্ভূতভাবে করতে পারি? এসব বিষয়ে ধর্মের যে অঙ্গন প্রাঙ্গণ সেখানে চলে আসে। এসব ক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে আমরা সচেতন করার চেষ্টা করছি। বিষয় হলো শুধু আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি সব বিষয় জানতে পারবো? আমরা আপনাদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে পারি, আপনাদের সঠিক পথের নির্দেশনা দিতে পারি, কিন্তু আসল কাজটা তো আপনাদের করতে হবে, পড়তে হবে, জানতে হবে, পালন করতে হবে। আসুন না, রমজানের এই পবিত্র সময়ে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যেন ধর্মের সঠিক পথ আমরা পাই, ধর্মের সঠিক যে মানহাজ পদ্ধতি সেটা আমরা জানতে পারি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই